হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড মার্কিং টুল অ্যান্ড হ্যান্ড টুল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীকে বলবো জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো এখন বাজে 7:10। ঠিক আছে, তো কালকে এই ভিডিওটা আমি দেবো। ঠিক আছে, তো দেখো, মেজারমেন্ট আর দ্য মেথড অফ ডিটারমাইন, যেগুলো হচ্ছে ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু নর্মালি যে চ্যাপ্টারগুলো আইটিআইয়ের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট, তারপর হচ্ছে কাটিং টুল, আর একটা হচ্ছে তোমাদের কাটিং টুল, মার্কিং টুল, আর হচ্ছে লিমিট ফিট টলারেন্স। এই যে চ্যাপ্টারগুলো নাম বললাম, সেই চ্যাপ্টারগুলো যদি তুমি ডিটেলে পড়ে যাও তো ইন্টারভিউ তুমি ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, তো তোমাকে বলতে পারে আর লেদ মেশিন টুলের মধ্যে মাদার অফ লেদ হচ্ছে লেদ মেশিন, এইটা তোমাদের ঘরে জানতে হবে। ঠিক আছে, মেজারমেন্ট কি, মানে মেজারমেন্ট হচ্ছে পরিমাপ, বা যে জিনিসের দ্বারাই আমরা কোনো যন্ত্রের সাহায্যে আমরা কোনো একটা জিনিসকে মাপি বা পরিমাপ করে থাকি, বা কোনো একটা রাশির দ্বারাই সেটাকে আমরা একটা মেজারমেন্ট করে থাকি। ঠিক আছে, যেমন আমরা দাঁড়িপাল্লার সাহায্যে আমরা কি করে থাকি, আমাদের যে বস্তুর ওয়েট এবং হচ্ছে আমাদের বস্তুটা কত কেজির মধ্যে পড়ছে সেটা আমরা মেজারমেন্ট করে থাকি দাঁড়িপাল্লা দিয়ে। ঠিক আছে, মেজারমেন্ট অফ দ্য মেথড অফ দ্য ডিটারমাইন অফ দ্য কোয়ান্টিটি অ্যান্ড ক্যাপাসিটি অফ ডাইমেনশান। ঠিক আছে, মেজারমেন্টকে আমরা মেথড যে ডিটারমাইন বা মেথডে আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কোয়ান্টিটি মানে হচ্ছে রাশি। ঠিক আছে, তো রাশি বলতে আমরা কি বুঝি, ভৌত রাশিটাকে বোঝাচ্ছে, ফিক্সড কোয়ান্টিটিকে বলা হচ্ছে কোয়ান্টিটি। ঠিক আছে, যেমন আমাদের কোয়ান্টিটি হচ্ছে দুটো। ঠিক আছে, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। ঠিক আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক আছে, ডাইমেনশন আদার the word, the mean of the magnitude of a specific unit, measurement of the act of the level, the make of mode of detail of the surveyal condition of the measurement, the each of the unit amount, the agreement of the international system, the accept of the all over the science system of use for the science measurement, the make of the baseline, the right angle of the edge of the sometime of the nearly of the datum surface। ঠিক আছে, তো আমরা ডাটাম সারফেস মানে কি, যে সারফেসের ওপরে আমরা ধরো তোমার যে বাড়ির যে মেজো থাকে, মেজো থেকে দেখবে যারা স্টেশনে যাও, স্টেশনে দেখবে যে মেজো দিয়ে তুমি হাঁটো, বা ট্রেন লাইন যেখানে থাকে, মানে ট্রেনের যে পাতগুলো যেখানে থাকে তার ওপর থেকে আর নিচই যে লেভেলটা থেকে তুমি যদি চেক করো তো সেইখানে সেই সারফেসটাকে বলা হচ্ছে ডাটাম সারফেস। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো, টু ক্রিয়েট অফ দ্য উড অফ প্ল্যান্ট ইউজড। ঠিক আছে, তারপরে হচ্ছে টু ক্রিয়েট অফ দ্য ডাটাম সারফেস অফ দ্য প্লাস্টিক্স অফ দ্য ফ্ল্যাট ফাইল হ্যান্ড ফাইল আর ইউজড, দ্য স্টিল রুল দ্য ওয়ার দ্য স্টেজ ইউজ ফর দ্য চেক দ্য surface of the tri-square is the use for the checking the surface to right angle of the another surface। তাহলে স্টিল রুলের সাহায্যে আমরা কি করে থাকি, কোনো একটা ইউজ করে থাকি চেক দ্য সারফেসকে চেক করে থাকি ফ্ল্যাট পজিশানে আছে কি না, এবং ট্রাই স্কোয়ার ইজ দ্য ইউজ ফর দ্য চেক দ্য সারফেস অফ দ্য রাইট অ্যাঙ্গেল অফ দ্য অ্যানাদার সারফেস। যে কোনো সারফেসের একটা সারফেস বা অন্য একটা সারফেসকে আমাদের রাইট অ্যাঙ্গেল পজিশানে আছে কি না সেটা দিয়ে আমরা চেক করি স্টিল রুল বা ট্রাই স্কোয়ার দিয়ে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের মার্কিং আউট দি লে আউট, দ্য প্রসেস, দ্য ট্রান্সফার অফ দ্য ডিজাইন, দ্য প্যাটার্ন, দ্য ওয়ার্কপিস, দ্য স্টেপ অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। তাহলে ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে আমাদের যে মার্কিং আউট বা লে আউট যে প্রসেস থাকে সেটাকে ট্রান্সফরমার ডিজাইন অফ দ্য ওয়ার্কপিস অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, অন দ্য ট্রান্সফরমার অফ দ্য লাইন, দ্য মেটেরিয়াল অফ দ্য কাটিং, দ্য বেন্ডিং, দ্য শেপিং, দ্য অ্যাকুরেট অফ দ্য কাট of the out, the essentially of the different parts of the fit the together of properly। যেমন আমরা কোনো একটা প্রপারলি ভাবে যখন কোনো একটা ফিট দেখতে পাই একসঙ্গে, যেমন
ফিটের ক্ষেত্রে ধরো একটা পেন খাপ আছে তোমার কাছে, সেটা যখন প্রপারলিভাবে ফিট হয় তখন সেটাকে আমরা বলে থাকি ইঞ্জিনিয়ারিং ভাষায় ফিট, ঠিক আছে। ইট ইজ দ্য পারফরমেন্স অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল অফ দ্য হবি, দ্য অল থট অফ দ্য রিপ্রেজেন্টিং অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল মেশিন, দ্য সেট আপ অফ দ্য ডেজিগনেট অফ দ্য রিমুভ দ্য মেক আউট অফ ইন্ডিভিজুয়ালি যে পিসগুলো থাকে, যেগুলো একটা পিস থাকে বা দুটো পিস থাকে, ইন্ডিভিজুয়ালি মানে একা একা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের যে নেক্সট যে মেজারিং টুল যেটা আছে সেটা হচ্ছে ক্যালিপার, ঠিক আছে। এক মিনিট, ক্যালিপার কি? ক্যালিপার হচ্ছে দেখো, ক্যালিপার আর দ্য ভেরি টুল, এক মিনিট, caliper are though of very the small tool are used the together with of the steel rule the for the measurement or the compression linear dimension and of the expose the worker of the can be the achieve the positive and negative of 0.05 in the measurement of the measurement, ঠিক আছে। ক্যালিপারের সাহায্যে ফর এক্সাম্পল ধরো তোমার বাড়িতে যে পাইপগুলো থাকে, ঠিক আছে, যে পিভিসি পাইপ, ঠিক আছে, পিভিসি যে পাইপগুলো থাকে সেই পিভিসি পাইপগুলো কি হয়, পিভিসি পাইপের দেখো এই যে পজিশানটা থাকে এটা হচ্ছে ভেতরের যে ডায়ামিটারটা, বা তোমরা যদি এটাকে স্টিল রুলে তুমি ঠেকালে, ঠিক আছে, ঠেকিয়ে তুমি দেখলে যে তুমি থিকনেস চেক করতে পারো, ঠিক আছে, নর্মালি তুমি থিকনেস চেক করতে পারো পাইপের, বা তুমি আউটার ডাইমেনশান চেক করবার জন্য কি ক্যালিপার ইউজ করবে, আউটসাইড ক্যালিপার ইউজ করবে, ঠিক আছে। ক্যালিপার হচ্ছে নর্মালি তুমি ধরো ক্যালিপার ইজ এ অলওয়েজ অফ ইনডাইরেক্ট মেজারমেন্ট, মানে ঠিক আছে, যদি বলে যে ক্যালিপার ইনডাইরেক্ট মেজারমেন্ট না ডাইরেক্ট মেজারমেন্ট, তুমি বলবে ইনডাইরেক্ট। কেন ইনডাইরেক্ট? যদি বলে কেন ইনডাইরেক্ট, তো তখন উত্তরে বলবে যে ধরুন স্যার ফর এক্সাম্পল কোনো একটা পাইপ আছে, ঠিক আছে, পাইপের আমি যদি ইনডাইরেক্টলিভাবে যদি আমরা কোনো একটা মেজারমেন্ট করে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, স্টিল রুল নিয়ে তার গায়ে আগে ঠেকাবো, ঠেকিয়ে স্টিল রুলের দাগটা যেখানে আমাদের ঠেকবে সেটা আমরা ক্যালিপারে প্রথমে ক্যালিপার দিয়ে ঠেকাবো। ধরো আমি ভেতরে আউটসাইড ইনসাইড ক্যালিপার ঢুকালাম, ঢুকিয়ে কী করলাম, প্রথমে দেখলাম যেটা কত আছে, তারপর আমি স্টিল রুলে ঠেকলাম। তো সেটা হচ্ছে ডাইরেক্টভাবে মাপতে পারলাম। ডাইরেক্ট মেজারমেন্ট কোন ইনস্ট্রুমেন্টের দ্বারা, মানে যেমন আউটসাইড মাইক্রোমিটার, তারপর হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার হাইট গেজ, এইগুলো দিয়ে আমরা কী করে থাকি, ইনডাইরেক্ট মেজারমেন্ট করে থাকি। ইনডাইরেক্ট মানে হচ্ছে দুটো ইনস্ট্রুমেন্ট তার মধ্যে কাজ করছে, একটা হচ্ছে স্টিল রুল এবং হচ্ছে ক্যালিপার, ঠিক আছে। এবার হচ্ছে আউটসাইড বলতে গেলে ক্যালিপার আর ক্লাসিফাইড, দু ধরনের ক্যালিপার আমরা ইউজ করে থাকি। এইটা হচ্ছে আউটসাইড ক্যালিপার, ঠিক আছে, এটা হচ্ছে আউটসাইড ক্যালিপার, ঠিক আছে, আর এটা হচ্ছে ইনসাইড ক্যালিপার, ঠিক আছে। আউটসাইড ক্যালিপার দিয়ে আমরা কি করে থাকি নর্মালি, ঠিক আছে, আউটসাইড ক্যালিপার অফ দ্য ফিগার দ্য আর ইউজড ফর দ্য মেজারিং এক্সটার্নাল ডাইমেনশান। তাহলে আমরা এক্সটার্নাল ডাইমেনশান যখন চেক করে থাকি তখন আমরা কোথা দিয়ে আউটসাইড ক্যালিপারটা ইউজ করে থাকি, ঠিক আছে। আউটসাইড ক্যালিপার দেখো বলতে গেলে ফিগার নাম্বার 2 যেটা তোমাদের আউটসাইড ক্যালিপারের ছবি দেখালাম, সেটা তোমাদের দেখতে কেমন হয়, তোমাদের জেনারেল ইন্টারভিউতে তোমাদের ক্যালিপার ধরতেই পারে। ক্যালিপারের ধরো ইনস্ট্রুমেন্ট তাদের কাছে আছে, তো তোমাকে ফেলে দিল, বললো এটা কোন ক্যালিপার বলে, কোনটাকে কী ক্যালিপার বলে বলো, ঠিক আছে, তোমাকে বলতে হবে। আউটসাইড ক্যালিপার হচ্ছে ফিগার are the used for the measuring the external dimension such of the length, diameter, even the thickness of the solid। কোন একটা সলিড বস্তুর আমরা কি করে থাকি, থিকনেস চেক করে থাকি, লেন্থ চেক করে থাকি ডায়ামিটার দিয়ে। আমরা আউটসাইড এক্সটার্নাল ডাইমেনশানের ক্ষেত্রে, ঠিক আছে, বাইরের ডাইমেনশানের ক্ষেত্রে আমরা যে ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকি সেটা আউটসাইড ক্যালিপার। ইনসাইড ক্যালিপার যেটা আছে দেখো, ইনসাইড ক্যালিপার এটা হচ্ছে মেনলি ইনসাইড ক্যালিপার। এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে ইনসাইড ক্যালিপারের ছবি, ঠিক আছে। ইনসাইড ক্যালিপার the figure number 3 দেখো, the figure number 3 are used for measuring of the internal dimension, মানে কোনো একটা সলিড বডি বা স্লটের ওয়াইথ বা হোল ডায়ামিটার চেক করবার জন্য আমরা ইন্টারনাল ডাইমেনশানের ক্ষেত্রে ইনসাইড ক্যালিপার ইউজ করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার।
ঠিক আছে। ভার্নিয়ার ক্যালিপার কি? ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট আর দ্য পিসিসেস টুল, ঠিক আছে। এটা হচ্ছে নিখুঁত একটা যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এক্সটার্নাল ডাইমেনশান অফ দ্য ইন্টারনাল ডাইমেনশান, এক্সটার্নাল এবং ইন্টারনাল ডাইমেনশান দুটোই কিন্তু ডাইমেনশান চেক করতে পারবে, ঠিক আছে। অ্যান্ড দ্য ডেপথ, এখানে একটা ডেপথ ব্লেড থাকে, ঠিক আছে, কতটা গভীর আছে বা কতটা গভীর ফুটো আছে, তো সেই ক্ষেত্রে দেখার জন্য বা গর্ত কতটা আছে, তো সেই ক্ষেত্রে দেখার জন্য আমরা ইন্টারনাল আর এক্সটার্নাল ডাইমেনশানের ক্ষেত্রে আমরা ডেপথ বার বা ডেপথ মেজারিং ব্লেড আমরা যেটাকে বলে থাকি সেটা আমরা মেজার করে থাকি, ঠিক আছে। বিসাইড অফ দ্য দ্য পেয়ার অফ দ্য মেজারিং দ্য ডেপথ গেজ দ্য ইনক্লুড অফ মেন স্কেল অ্যান্ড ভার্নিয়ার স্কেল, দুটো স্কেল থাকে, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল আর একটা হচ্ছে মেন স্কেল, ঠিক আছে। ভার্নিয়ারের যে ডিভিশন থাকে সেটা হচ্ছে আমাদের মেনলি 39টা দাগ থাকে, আর মেন স্কেলের ডিভিশন হচ্ছে 50টা দাগ থাকে, ঠিক আছে। 50/39 যেটাকে ডিভাইড করে আমাদের কী হয়, লিস্ট কাউন্ট বেরোয়, সেটা হচ্ছে 0.002 মিলিমিটার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট, ঠিক আছে। দি রিলেশনস অফ দ্য ভার্নিয়ার বাই দ্য ডিফারেন্স অফ ডিস্টেন্স বাই দ্য ওয়ান ডিভিশন দ্য ভার্নিয়ার, ফর এক্সাম্পল ভার্নিয়ার ক্যালিপার লেন্থ অফ দ্য 49 ডিভাইডেড ইন্টু দ্য 50 ইকুয়াল ডিভিশন, মানে 39 ভাগের 50 ভাগ হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। দিস ইজ দ্য মেন্স অফ দ্য ডিভিশনস অফ দ্য 39/50 ইকুয়াল টু 0.98 মিলিমিটার অফ দ্য অন দ্য মেন স্কেল অফ দ্য ডিভিশনস অফ দ্য 1 মিলিমিটার মাইনাস 0.98 মাইনাস ইকুয়াল টু 0.02 মিলিমিটার। এবার হচ্ছে আমাদের মেন ইনস্ট্রুমেন্ট হচ্ছে ভার্নিয়ার হাইট গেজ, ঠিক আছে। ভার্নিয়ার হাইট গেজ কী হয়, ভার্নিয়ার হাইট গেজ দিয়ে ভার্নিয়ার হাইট গেজ অফ দ্য আর ইউজ ফর দ্য মেজারিং হাইট দ্য অবজেক্ট অফ দ্য মার্কিং দ্য লাইন দ্য অবজেক্ট অফ দ্য গিভেন দ্য ডিস্টেন্স অফ দ্য ডাটাম বেস, মানে আমরা এই ভার্নিয়ার হাইট গেজ যেটা আছে সেই হাইট গেজটা আমরা কিসের সারফেস প্লেটের ওপরে রাখি, সারফেস প্লেট বা অ্যাঙ্গেল প্লেটের ওপরে সাপোর্ট দিয়ে আমরা কি করে থাকি, মার্কিং করে থাকি, ঠিক আছে, মার্কিং করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে মাইক্রোমিটার, এই মাইক্রোমিটার মোর পিসেসেস অফ দ্য ইনস্ট্রুমেন্টস দ্য ভার্নিয়ার ক্যালিপার দি অ্যাকুরেসি অফ দ্য ফ্রম thread of the screw spindle of the ratchet, the preventing of the excess of the applied of the spindle, the pitch of 0.5 of the thimble of the 50 equal division, ঠিক আছে। মাইক্রোমিটার হচ্ছে খুবই নিখুঁত একটা মেজারমেন্ট বা পরিমাপ করার যন্ত্র, যেটা আমরা ভার্নিয়ার ক্যালিপারের তুলনায় আমাদের মাইক্রোমিটারটা কী হয়, মোর পিসেসে মানে খুবই নিখুঁত হয়, ঠিক আছে। এইটা আমাদের বিভিন্ন ধরনের পার্টস থাকে, র্যাচেট স্টপ থাকে, ঠিক আছে। এই যে এইটাকে বলা হচ্ছে র্যাচেট স্টপ, ঠিক আছে, এটা ঘোরানো হয়, এটাকে বলা হচ্ছে থিম্বেল, ঠিক আছে। আর এখানে অ্যানভিল আর হচ্ছে আমাদের এটা হচ্ছে থিম্বেল, আর এখানে হচ্ছে আমাদের স্পেন্ডেল, ঠিক আছে। স্পেন্ডেল আর হ্যান্ডবিল, ঠিক আছে, দুটো থাকে। আউটসাইড মাইক্রোমিটার, আউটসাইড কমনলি অফ দ্য ওয়ার্কশপ দ্য মাইক্রোমিটার, ঠিক আছে। এইগুলো তোমাদের কিন্তু এই দেখো, এটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার, এরকম দেখতে হয়, ঠিক আছে। আউটসাইড মাইক্রোমিটার ইন দ্য আউটসাইড মাইক্রোমিটার ইজ দ্য ইউজ ফর মেজারিং অফ দ্য এক্সটার্নাল ডাইমেনশন দি ওয়ার্ক অফ দ্য মেজার অফ দ্য প্লেস বিটুইন দ্য অ্যানভিল টু দ্য টিপ দ্য স্পেন্ডেল, ঠিক আছে। টিপ আর অ্যানভিল অফ দ্য স্পেন্ডেলের মাঝে যে প্লেসটা আমাদের পরিমাপ করা হয়, যে কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যানভিল আর স্পেন্ডেল। এই অ্যানভিল আর স্পেন্ডেল এইটা হচ্ছে এই যে এইটা পজিশানটাকে বলা হচ্ছে অ্যানভিল, ঠিক আছে। আর এই পজিশানটাকে বলা হচ্ছে স্পেন্ডেল। এই স্পেন্ডেল এবং অ্যানভিলের মাঝে কিন্তু আমাদের যে কোনো বস্তু বা কম্পোনেন্টকে ঢুকিয়ে এইটাকে লক করে দেওয়া হয়, লক করে এখানে থিম্বেল ডিভিশন আর ভার্নিয়ার ডিভিশনের কিন্তু মাপ একটা পাই, সেই মাপটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করে লিস্ট কাউন্ট বার করি, ঠিক আছে। লিস্ট কাউন্ট বা সামথিং, ধরো একটা বস্তুর 15.5 মিলিমিটারের একটা কোনো একটা বস্তুর লেন্থের একটা মাপ, ঠিক আছে, তো সেটা আমরা বার করলাম, ঠিক আছে। এটা হচ্ছে ইনসাইড মাইক্রোমিটার, দিস ইজ দ্য সিমিলার স্ট্রাকচার আউটসাইড মাইক্রোমিটার। আউটসাইড মাইক্রোমিটারের মতন এই সিমিলারলি মানে এটা গঠনটা আমাদের আউটসাইড মাইক্রোমিটারের মতন, কিন্তু মেজার করা হয় ইন্টারনাল ডাইমেনশানের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনাল ডাইমেনশানের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে ডেপথ মাইক্রোমিটার। এ ডেপথ মাইক্রোমিটার ইউজ ফর দ্য মেজারিং অফ ডেপথ দ্য হোল অফ দ্য স্লট অফ দ্য কিওয়ে কমপ্লিট অফ দ্য সিট অফ দ্য ডেপথ মাইক্রোমিটার দ্য স্পেন্ডেল অফ দ্য লেন্থ হুইচ ইজ দ্য ক্যান বি অফ দ্য ইন্টারফি অফ দ্য ডেপথ মাইক্রোমিটার। ডেপথ মাইক্রোমিটার সাহায্যে কোনো একটা ডেপথকে মেজারমেন্ট করে থাকি, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং স্কোয়ার, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং প্রোটেক্টর অফ দ্য ইউজ ফর জেনারেল পারপাস দ্য চেকিং দ্য অ্যাঙ্গেল, মানে আমরা ইঞ্জিনিয়ারিং
দিয়ে আমরা কী করে থাকি, অ্যাঙ্গেল চেক করে থাকি ইঞ্জিনিয়ারিং প্রোটেক্টারের সাহায্যে। ঠিক আছে, এবার হচ্ছে কম্বিনেশান সেট। ঠিক আছে, কম্বিনেশান সেটের 3টে হেড থাকে, একটা হচ্ছে সেন্টার হেড, একটা হচ্ছে প্রোটেক্টার হেড, আর একটা হচ্ছে আমাদের স্কোয়ার হেড। ঠিক আছে, প্রত্যেকটা হেডের কিন্তু আলাদা আলাদা কাজ থাকে। ঠিক আছে, কমিউনিকেশান হেডটা কী করে, অ্যাঙ্গেল চেক করে থাকে। ঠিক আছে, চেক টু অ্যাঙ্গেল। ঠিক আছে, মাথায় রাখবো চেক টু অ্যাঙ্গেল চেক করে থাকে। ঠিক আছে, প্রোটেক্টার হেড ইঞ্জিনিয়ারিং স্কোয়ার আর একটা থেকে আমাদের প্রোটেক্টার হেডের সাথে একটা আমাদের ফুল সাইজ প্রোটেক্টর থাকে। ঠিক আছে, ফুল সাইজ প্রোটেক্টর। ডায়াল টেস্ট ইন্ডিকেটার। ঠিক আছে, ডায়াল টেস্ট ইন্ডিকেটারটা কী হয়, এটাকে কোনো বইয়ের ডায়াল টেস্ট ইন্ডিকেটার বলা হয়। ঠিক আছে, দি প্রিন্সিপাল অফ দ্য ডায়াল টেস্ট ইন্ডিকেটার, যেটাকে ডায়াল গেজ বলা হয়, ইট ইজ দ্য লিনিয়ার মেকানিক্যাল ইভেন্ট অফ দ্য স্টাইলাইজ অফ ম্যাগনিফিউড অফ দ্য ট্রান্সফার অফ দ্য রোটেশনাল পয়েন্টার অফ দ্য অ্যাকুরেসি অফ দ্য ইন্ডিকেটার আপ টু 0.001 মিলিমিটার। ঠিক আছে, এটাকে ইন্ডিকেট করা হয়। এবার হচ্ছে আমাদের পাঞ্চেস, মার্কিং আউট টুল। ঠিক আছে, মার্কিং আউট টুল রিমুভ অফ দ্য প্রোভাইড অফ দ্য গাইডলাইন্স অফ দ্য লাইন অফ দ্য সেন্টার বিটুইন দ্য কাটিং অ্যান্ড দ্য মেশিনিং। 3D of the full scale use work piece of the can be them of the machinery of the shape and size. The common of the tool of the use for the marking out the follow. ঠিক আছে, মার্কিং বলতে আমরা কি বুঝি, মার্কিং টুল বলতে আমরা সেই টুলকে বোঝাচ্ছি যে টুলের মাধ্যমে আমরা বস্তুর পরিমাপের সাথে আমরা মার্ক করে থাকছি। ঠিক আছে, জবের ওপরে আমরা তো পেন্সিল বা পেন চালাতে পারবো না, তো তার জন্য আমাদের কিট লাগবে, মার্কিং টুল লাগবে। ঠিক আছে, প্রথমে স্কাইবার জিনিসটা কি, স্কাইবার যেমন তোমরা ছোটোবেলায় কী করতে, ছোটোবেলায় তোমরা খাতা কলমে কী করতে, লাইন টানতে বা ছবি আঁকতে লাইন টানতে খাতা কলমে তোমরা কী করে থাকো, লাইন টেনে থাকো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে লাইন টানার জন্য আমরা কি মানে তো মেটালের ক্ষেত্রে বা আমরা কোনো একটা MS বারের উপরে তো আমরা পেন বা পেন্সিল দিয়ে টেনে আমরা সেটাকে করতে পারবো না, তো তার জন্য আমরা স্কাইবার ইউজ করে থাকি। ঠিক আছে, স্কাইবার আর ফিগার ইউজ ফর দ্য স্কেচিং মানে হচ্ছে আমরা লাইন টানে। ঠিক আছে, অবজেক্টের ওপরে একটা করে লাইন টানে। ঠিক আছে, ওয়ার্ক পিস অফ দ্য হার্ডনেস, এটা তৈরি হয় হার্ডনেস স্টিল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্কোয়ার। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং স্কোয়ার ইজ দ্য মেড অফ হার্ডনেস স্টিল, ওই স্কাইবারের মতন তৈরি হয় হার্ডনেস স্টিলের স্ট্র্যাটেজি অফ দ্য লাইন দ্য স্কোয়ারনেস অফ দ্য ওয়ার্ক পিস। এই যে ইঞ্জিনিয়ারিং স্কোয়ারটা কোথায় ব্যবহার করা হয় আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ওয়েল্ডিং কারখানায় ইউজ করা হয়। ওয়েল্ডিং যারা সব থাকে, ফেব্রিকেশান যে ওয়ার্ক হয় সেখানে আমাদের গ্রিল কাটতে বা গ্রিল মাপতে, এইগুলো কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং স্কোয়ার কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে স্প্রিং ডিভাইডার অফ দ্য আর দ্য মেড অফ দ্য হার্ডনেস টুল, দি লেগ অফ দ্য ইউজ ফর দ্য স্কাইবার অফ দ্য অন দ্য সার্কেল দ্য ওয়ার্ক পিস। এই যে ওয়ার্ক পিস স্প্রিং ডিভাইডার। ঠিক আছে, এবার হচ্ছে পাঞ্চেস হচ্ছে নর্মালি 3টে। ঠিক আছে, একটা হচ্ছে সেন্টার পাঞ্চ, মেনলি আমরা ইউজ করে থাকি সেন্টার পাঞ্চ, ডট পাঞ্চ, আর একটা হচ্ছে প্রিক পাঞ্চ। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু আলাদা, প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু সেন্টার পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর প্রিক পাঞ্চের ক্ষেত্রে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, আর ডট পাঞ্চের ক্ষেত্রে আমাদের কি থাকে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার হচ্ছে সারফেস প্লেট হচ্ছে আমাদের নর্মালি These surface plate are the used for made of the malleable cast iron machine of the sky. The flat surface of the making the out of the called হচ্ছে সারফেস প্লেট। এই সারফেস প্লেটের ওপরে আমরা কি করে রাখি, অ্যাঙ্গেল প্লেটকে রেখে বস্তুকে মানে অ্যাঙ্গেল প্লেটটা মানে অপোজিট সাইডে রেখে আমরা টায়ার-স্কোয়ারকেও দেখি যে টায়ার-স্কোয়ার 90 ডিগ্রি আছে কিনা চেক করি, তারপরে আমরা জবকে ভার্নিয়ার হাইট গেজ দিয়ে কী করে থাকি, আমরা মার্কিং করে থাকি। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাঙ্গেল প্লেট। ঠিক আছে, অ্যাঙ্গেল প্লেট আছে সাপোর্টিং অফ দ্য সেটিং ওয়ার্ক, দ্য ভার্টিক্যাল পজিশানে আমাদের সেট করা হয়। ঠিক আছে, অ্যান্ড দ্য প্রাইভেট অফ দ্য থট অফ দ্য বোল্টেড ক্যান বি অফ দ্য লোকেট করা হয় এবং কাস্ট আয়রন দিয়ে তৈরি হয় এটা।
ঠিক আছে। জেনারেলি অফ দ্য ডিগ্রি হাই ডিগ্রি অ্যাকুরেসিতে এটা হচ্ছে ভি ব্লক আর দ্য ইউজফুলি দ্য কাপেল অফ দ্য আর দ্য মেড অফ কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এবার হচ্ছে ওয়েল্ডিং সার্কেল অফ দ্য ওয়ার্কপিস অফ দ্য, এটা বলতে গেলে সার্কেল এবং রাউন্ড জবকে সাপোর্ট করবার জন্য ইউজ করা হয়। এগুলো আগে বলেছি, এগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। আর কিছু নেই, এইটাই মার্কিং টুল নিয়ে ডিসকাস করলাম, ঠিক আছে। যারা আইটিআই আছো, ঠিক আছে, আইটিআই ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ঠিক আছে, যারা 1 ইয়ার ডিজেল মেকানিক্স, ঠিক আছে, এগুলো যারা আছো তারা এই ভিডিওটা দেখবে। এবং সিআইটিএস যারা করছো, ঠিক আছে, যারা আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হবে, ঠিক আছে, বা গেস্ট ফ্যাকাল্টি যারা আছো হতে চাও, বা যারা হচ্ছ বর্তমানে সিআইটিএস করছো যারা, তারা এই ভিডিওটা দেখবে, ঠিক আছে। তাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক।